اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله محترم হাজিরিন সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমায় বাইতুল মুনাওয়ার জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আজকে শাওয়াল মাসের 23 তারিখ 1445 হিজরি, বৈশাখ মাসের 20 তারিখ 1431 বাংলা এবং মে মাসের 3 তারিখ 2024 খ্রিস্টাব্দ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যেই আমরা ডুবে আছি। বান্দা সুখে থাকুক দুঃখে থাকুক, কোনো না কোনো নিয়ামতের মধ্যে ডুবেই থাকে। আল্লাহ তাআলার কোনো না কোনো নিয়ামতের মধ্যে বান্দা ডুবেই থাকে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসে ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? আজাবান লি আমরিল মুমিনি, মুসলমানদের কাজগুলো অবাক করা, মানে বিস্ময়কর। মুসলমানদের বিষয়টা বিস্ময়কর। ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন, একজন ইমানদারের মুসলমানের প্রত্যেকটা কাজই কল্যাণের। সে যে কোনো কাজ করুক, ইমানদারের প্রত্যেকটা কাজ কল্যাণকর। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিনি, আর এই বৈশিষ্ট্য শুধু মুমিনদের কর্মকাণ্ডের। নাফরমান, বেঈমান, মুনাফিক, কাফের, ওদের কর্মকাণ্ডের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। ইমানদারদের কর্মকাণ্ডের প্রত্যেকটা কর্মকাণ্ডের মূল্য আল্লাহর কাছে আছে। এই জন্য আল্লাহর নবী বলতেছেন আজাবান লি আমরিল মুমিনিন, মুমিনদের কাজগুলো বিস্ময়কর। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহু, প্যারা নবী বলছেন যদি একজন মুমিন বান্দা কোনো খুশির সংবাদ শুনে, ভালো কিছু পায়, সুখের দেখা পায়, শাকারা ফাকানা খায়রান লাহু, এই আল্লাহর বান্দা তখন শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ বলে, সুম্মা আলহামদুলিল্লাহ বলে। এই শুকরিয়া আদায় করাটা কল্যাণকর না অকল্যাণকর? আল্লাহর নবী বলছেন ফাকানা খায়রান লাহু, ভালো কাজ করে সুখের সংবাদ পেয়ে বান্দা যে শুকরিয়া আদায় করলো, এটা তার জন্য কল্যাণকর। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহু, আর যদি কোনো ইমানদার মুমিন বান্দার ক্ষতিগ্রস্ত হয়, বিপদগ্রস্ত হয়, সাবারা, সে ধৈর্য ধরে, সবর ইখতিয়ার করে, ফাকানা খায়রান লাহু, এটাও তার জন্য কল্যাণকর। সবর করা ভালো না খারাপ? নিঃসন্দেহে ভালো, নিঃসন্দেহে কল্যাণকর। শুকরিয়া আদায় করা যেমন কল্যাণকর,
বিপদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়ে ধৈর্য ধারণ করাও কল্যাণকর। এই জন্য আল্লাহর নবী বলছেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 2999, আল্লাহর নবী বলছেন মুসলমানের প্রত্যেকটা কাজই কল্যাণকর। কি বিস্ময়কর মুসলমানদের কাজগুলো, ক্ষতি কিচ্ছু নাই। এরা যদি সুখে থাকে শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর। যদি দুঃখে থাকে বিপদগ্রস্ত হয় সবর করে, এটাও তার জন্য কল্যাণকর। তাহলে সবর করা একটি পরিপূর্ণ ইবাদত, শুকরিয়া আদায় করা এটাও একটি পরিপূর্ণ ইবাদত। দুইটা ইবাদতের মধ্যেই কল্যাণ রয়েছে। আর একজন মুমিন বান্দা সুখে থাকলেও একটি ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, দুঃখে থাকলে আরেকটি ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। এটাই হলো মুমিন জীবনের সফলতা। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, বলি আমিন। 3 বছরের অধিক সময় জুড়ে তিনি মিথ্যা মামলায় কারাগারে বন্দী ছিলেন। একটা বিপদের মধ্যে ছিলেন, সবর এখতিয়ার করেছেন। তার পরিবার পরিজন সবর এখতিয়ার করেছে। তার ভক্তবৃন্দ মুহিব্বিন সবর এখতিয়ার করেছে, ধৈর্য ধারণ করেছে। একটি ইবাদতের মধ্যেই লিপ্ত ছিলেন। গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মধ্যে বাংলাদেশের অসংখ্য মানুষ লিপ্ত ছিল, সবর এখতিয়ার করা। আজ শুক্রবার বেলা 11টার সময় কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেছেন। বাংলাদেশের মানুষ শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ বলেছে। আমরাও চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। মুক্তি লাভ করা এটাও একটি সুখের সংবাদ, ভালো সংবাদ। তো আল্লাহর বান্দারা শুকরিয়া আদায় করেছে, এটাও একটি ইবাদত। একজন মুমিন বান্দার জীবনের কর্মকাণ্ডগুলো কখনো বৃথা যায় না। সুখে থাকলেও ইবাদতের মধ্যে কাটে, দুঃখে থাকলেও ইবাদতের মধ্যে কাটে। পেয়ারে হাজিরিন, আমাদের এখন দায়িত্ব কর্তব্য কি? শুকরিয়া আদায়ের পদ্ধতি কি? মাওলানা মামুনুল হকের মুক্তি আর আমাদের শুকরিয়া আদায়ের পদ্ধতি। মুক্তি তো হয়েছেন, তিনি মুক্তি লাভ করেছেন। এখানে উভয় শ্রেণীর শুকরিয়া আদায় করার পদ্ধতি রয়েছে। যারা তাকে বন্দী করেছে তাদেরও শুকরিয়া আদায়ের পদ্ধতি রয়েছে, এবং আমরা যারা তাকে মহাব্বত করি তাদেরও শুকরিয়া আদায়ের পদ্ধতি রয়েছে। অন্তরকে পরিষ্কার করতে হবে। শুকরিয়া আদায়ের পদ্ধতি 3টা দিক থেকে হয়ে থাকে। কয়টা দিক থেকে? 3টা দিক থেকে হয়ে থাকে। এই বিষয়ে আলোচনা পূর্বে হয়তো বিভিন্ন পয়েন্টে করেছিলাম। আজকে সংক্ষিপ্ত প্রাসঙ্গিক কিছু আলোচনা করব। 3টা দিক থেকে শুকরিয়া আদায় করা লাগে। একটি হলো বিল কলবি, অন্তর দ্বারা শুকরিয়া আদায় করা। যেহেতু এটা গুরুত্বপূর্ণ ইবাদত, নবীগণ এই ইবাদতটা করেছেন সবার আগে। আদম আলাইহিস সালাম করেছেন সবার আগে এই ইবাদত। ওয়াবিল লিসান, 2 নম্বর জবানের মাধ্যমে শুকরিয়া আদায়। ওয়াবিল জাওয়ারিহি, 3 নম্বর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফাতির আয়াত নম্বর 3 ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষেরা, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত রাজি দিয়েছেন
তার জন্য তোমরা শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলার। হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা ব্যতীত আসমান এবং জমিন থেকে তোমাদের জন্য খাদ্যের রিজিকের ব্যবস্থা করার অন্য কেউ আছে কি? একমাত্র স্রষ্টা হলেন আল্লাহ। সেই মহান স্রষ্টা আল্লাহ তাআলাই তোমাদের রিজিকের ব্যবস্থা করেন আসমান থেকে জমিন থেকে। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। ফাআন্না তুফাকুন, সুতরাং তোমরা কোন দিকে ফিরতেছ? আল্লাহর দিকে না ফিরে তোমরা কার দিকে ফিরতেছ? আল্লাহর মুখাপেক্ষী না হয়ে তোমরা কার মুখাপেক্ষী হচ্ছ? আল্লাহর দিকে রুজু না হয়ে তোমরা কার দিকে রুজু হইতেছ? আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দিয়েছে সুস্থ দেহ, সুতরাং শুকরিয়া আদায় করো তার। আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দিয়েছে সম্মানজনক রিজিক, শুকরিয়া আদায় করো তার। আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমতা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, প্রভাব প্রতিপত্তি দিয়েছেন, রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, সুতরাং নিয়ামত আদায় করো সেই মহান আল্লাহর। ওয়া আন্না তুফাকুন, আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম আয়াত নম্বর 34 আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়া ইতাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করতে শুরু করো, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না। আরে এই যে আমি নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন গ্রহণ করছি, শুধু এই একটি নিয়ামতের শুকরিয়া আদায় করেই তো আমি শেষ করতে পারবো না। একজন মানুষের অক্সিজেন গ্রহণ করা যখন বন্ধ হয়ে যায়, তখন এই মানুষটিকে পৃথিবীর মানুষেরা লাশ বলে। ঘরে রাখে না, মাটি খনন করে কবরে নিয়ে রেখে দেয়, 3.5 হাত মাটির নিচে রেখে দেয়। এই যে আমরা এখানে এতগুলো মানুষ বসা, আমাদের অক্সিজেন গ্রহণের যোগ্যতা এখনো আছে, যার ফলশ্রুতিতে আমাদের প্রত্যেকের নির্দিষ্ট নামে আমরা পরিচিত। কিন্তু যখন অক্সিজেন বন্ধ হয়ে যাবে, তখন আমরা আর আমাদের নির্দিষ্ট নামে, পদ পদবিতে, ক্ষমতায় পরিচিত হব না। একটি মাত্র পরিচয় হবে আমার, লাশ, কাফনের কাপড় পরা লাশ। এবং সেটা ঘরেও থাকবে না, অফিসেও থাকবে না, প্রধানমন্ত্রীর চেয়ারেও থাকবে না, বিচারপতির চেয়ারেও থাকবে না সেই ব্যক্তি, বরং সেটা কবরে 3.5 হাত মাটির নিচে সাদা কাফনের কাপড় পরিহিত অবস্থায় সোজা শটান শোয়া থাকবে। এই শোয়াটাও থাকবে না বেশি দিন, কয়েকদিন পর পচে যাবে, মাটিয়ে খাবে, পোকামাকড় খাবে, চোখ গলে যাবে, নাড়ি ভুঁড়ি, চামড়া, গোশত গলে যাবে, শুধু হাড্ডি থাকবে। কয়েক বছর পর ওই হাড্ডিও থাকবে না। আপনি চিন্তা করুন, একটি মাত্র নিয়ামতের কথা, একটি মাত্র নিয়ামত, এই অক্সিজেন। আমি যে শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়তেছি, শুধু এই একটি নিয়ামত বন্ধ হয়ে গেলে আমার গোটা পরিচয়টাই উল্টে যাবে। আপনি চিন্তা করুন, মহান আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবেন কিভাবে, কোন পদ্ধতিতে আল্লাহকে খুশি করবেন, আপনি ভাবতে থাকুন। মহান আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তুমি যদি আল্লাহর নিয়ামতের গণনা করতে শুরু করো, লা তুহসুহা, গণনা করে শেষ করতে
পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। অথচ কি বিস্ময়কর, এত এত নিয়ামতের মধ্যে বান্দা ডুবে আছে, তারপরে এই মানুষগুলো লাযালুমুন জালেম, কাফফার, অকৃতজ্ঞ, আল্লাহর নিয়ামতের অস্বীকারী হয়ে যায়, দেদারসে গুনাহ করতে থাকে। আল্লাহ তাআলা দেহ সুস্থ দিয়েছেন, মস্তিষ্ক সুস্থ দিয়েছেন, এখনো পাগল করেননি। যারা পাগল হয়েছে তাদের দিকে একটু তাকিয়ে দেখুন। ওই পাগলকে কেউ কি এই মসজিদের মেম্বরে বসাবে? ও তো নিজের কাপড়ই ঠিক রাখতে পারে না, শরীর ময়লা, পোকামাকড় খায়, ড্রেনের মধ্যে রাস্তায় শুয়ে থাকে। ওই পাগলকে কি কেউ মেম্বরের চেয়ারম্যানের চেয়ারে বসাবে? ওই পাগলকে কি কেউ প্রধানমন্ত্রীর চেয়ারে, এমপি মন্ত্রীর চেয়ারে বসাবে? না। তাহলে একজন খতিব ইমাম হয়ে, একজন মেম্বার চেয়ারম্যান হয়ে, একজন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে শুকরিয়া আদায় করা প্রয়োজন যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, আমি এই চেয়ার পরিচালনা করতে পারছি। ফালিল্লাহিল হামদু হামদান কাসীরা। কি করে সেই আল্লাহর নাফরমানি করব? কি করে সেই আল্লাহ তাআলার বান্দাদেরকে আমি কষ্ট দিব? কি করে আমাকে রাস্তা দেখানোর পরেও আমি ভুল রাস্তায় পরিচালিত হব? তাহলে মহান আল্লাহ আয়াতে আয়াতে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, সূরা সাবা আয়াত নম্বর 13। মহান আল্লাহ তাআলা বলছেন, ই'মালু আলা দাউদা শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। এই আয়াতের ব্যাখ্যায়, সংক্ষিপ্ত ব্যাখ্যায় একটু পরেই আসতেছি। তার আগে আমাদেরকে পদ্ধতি বলেছিলাম যে কোনো বান্দা খুশির সংবাদ পেয়েছে সে শুকরিয়া আদায় করবে, অথবা কোনো বান্দা বিপদের মধ্যে পড়েছে সে সবর করবে, অথবা কোনো বান্দা কাউকে বিপদের মধ্যে ফেলেছে, অন্যায় করেছে কোনো বান্দার উপর, সেও শুকরিয়া আদায় করবে। আদায় করার পদ্ধতি কি? তিনটি পদ্ধতিতে আমরা শুকরিয়া আদায় করব। এক নম্বর, বিল কলবি, অন্তর দ্বারা উপলব্ধি করে, অন্তরটাকে পরিশোধন করে, অন্তরটাকে একমাত্র আল্লাহর জন্য খালি করে দেব। দুনিয়ার যাবতীয় বস্তু, মোহ, মায়া, মমতা, ক্ষমতার লোভ, সম্পদের লোভ, যশ, প্রতিপত্তির লোভ, সব কিছু অন্তর থেকে বের করে দেব। অন্তরটাকে খালি করব, মুক্ত করব একমাত্র আল্লাহর জন্যে। অতঃপর ওই পবিত্র অন্তর থেকে দৃপ্ত কণ্ঠে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করব। দেখুন এখানে হযরত দাউদ আলাইহিস সালামের কথা সূরা সাবা এর 13 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে কুরতুবিতে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি এই বক্তব্যটি এনেছেন। ক্বালা দাউদ, হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, ইয়া রাব কাইফা উতীকু শুকরাকা আলা নিআমিকা। আয় আল্লাহ, আমি কি করে তোমার নিয়ামতের শুকরিয়া আদায়ের যথাযথ শুকরিয়া আদায় করব? তোমার নিয়ামতের শুকরিয়া আদায়ের হক কি করে আমি আদায় করব? ওয়া কুদরাতি আলা শুকরিকা নি'মাতান লাক। অথচ তুমি যে আমাকে একটি নিয়ামতের শুকরিয়া আদায় করার শক্তি দিলা, যোগ্যতা দিলা, ওই যোগ্যতার বলে আমি যে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলাম, এই যে আলহামদুলিল্লাহ বলতে পারলাম, এই যে শুকরিয়া আদায় করতে পারলাম, এটার জন্য তো আমাকে আরেকবার শুকরিয়া আদায় করা লাগবে। আয় আল্লাহ, দ্বিতীয়বার যখন তুমি আমাকে শুকরিয়া আদায় করার শক্তি দিলা, যোগ্যতা দিলা, ওটার জন্য তো আমাকে তৃতীয়বার শুকরিয়া আদায় করা লাগবে। তৃতীয়বার যখন শুকরিয়া আদায় করার যোগ্যতা তুমি আমাকে দিলা, ওটার জন্য চতুর্থবার আদায় করা লাগবে। আয় আল্লাহ,
প্রত্যেকটাই তো তোমার নিয়ামত। নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারাও তো একটা নিয়ামত। তাহলে আমি কি করে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করব? আমার পক্ষে তো কখনোই তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করা, হক আদায় করা সম্ভব হবে না। আয় আল্লাহ, আমি কি করে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করব? قال تعالى, আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দেন, হযরত দাউদ আলাইহিস সালামের অন্তরের এই অনুভূতি, তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার জন্য নিয়ামতের শুকরিয়া আদায়ের যে অনুভূতি জাগ্রত হয়েছে, এটা দেখে আল্লাহ তাআলা বললেন, ক্বালা তাআলা আল আন ক্বাদ শাকারতা ইয়া দাউদ, হে দাউদ, এখন তুমি প্রকৃত শুকরিয়া আদায় করেছো, শুকরিয়া আদায়ের হক আদায় করেছ। মুখে শুধু আলহামদুলিল্লাহ বললাম, কর্মকাণ্ডে শুধু প্রকাশ করলাম, ওটা তো শুকরিয়া ঠিক আছে, কিন্তু তোমার অন্তরে যে এই অনুভূতি জাগ্রত হয়েছে, মহান আল্লাহ তাআলার নিয়ামত তো শেষ না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি যদি আল্লাহর নিয়ামত গণনা করতে থাকো, গণনা করে শেষ করতে পারবে না। ও দাউদ, তোমার অন্তরে এই যে অনুভূতি জাগ্রত হয়েছে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, কিন্তু আমার দায়িত্ব শুকরিয়া আদায় করতেই থাকবো, করতেই থাকবো, যতক্ষণ নিঃশ্বাস থাকে আমি আমার দায়িত্ব পালন করেই যাব, পালন করেই যাব। মহান রবকে কখনো নাখোশ করব না, মহান রবের জন্য শুধু শুকরিয়া আদায় করেই যাব। ও দাউদ, এটাই হলো তোমার প্রকৃত শুকরিয়া আদায়, এবং এই পদ্ধতিতেই শুকরিয়ার হক আদায় করা সম্ভব। তাহলে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে সাজেস্ট করলেন, রাস্তা দেখালেন, যে তোমরা যারা অন্যায় করেছ, কাউকে অন্যায়ভাবে বন্দী করেছ, তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও, আল্লাহ তাআলা তোমাকে এই ক্ষমতা দিয়েছে, কাউকে মুক্তি করে দিতে পারো, আবার কাউকে বন্দী করতে পারো। এই ক্ষমতাটুকুন আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, এটা অনেক বড় নিয়ামত। সুতরাং তুমি শুকরিয়া আদায়ের হক আদায় করো। কিভাবে? হযরত দাউদ আলাইহিস সালাম করেছেন যেভাবে, যে আয় আল্লাহ, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করা তো আমি বান্দার পক্ষে সম্ভব না, ক্ষুদ্র বান্দার পক্ষে, তবে আমার দায়িত্ব আমি পালন করেই যাব, করেই যাব মৃত্যুর আগ পর্যন্ত। যারা অন্যায়ভাবে কাউকে বন্দী করে অথবা ছেড়ে দেয়, মুক্ত করার, বন্দী করার সক্ষমতা যাদের আছে, তারা এখান থেকে এই সবক নেবে যে এখন আমি এই পদ্ধতিতেই শুধু চলবো, এই পথেই শুধু চলবো যেই পথে আল্লাহ তাআলা খুশি হন এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়, ওই রাস্তাতেই আমি হাঁটবো। এখন থেকে আর অন্যায় করব না, এখন থেকে আর অন্যায়ভাবে কাউকে বন্দী করব না, এখন থেকে আর অন্যায়ভাবে কোনো জালেমকে মুক্ত করব না, ছেড়ে দেব না, বরং আমার ক্ষমতা, আমার পাওয়ার, আল্লাহর দেয়া নিয়ামত, এই নিয়ামতকে আমি সঠিক কাজে খরচ করব, যেই কাজে মহান আল্লাহ খুশি হন, আমার রব খুশি হন। এইভাবে যদি রুজু হতে পারে আল্লাহর বান্দারা, তাহলে তারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের হক আদায় করতে পারবে, যথাযথ রাস্তায় থাকতে পারবে। মৃত্যুর আগ পর্যন্ত যদি এইভাবে আল্লাহকে সন্তুষ্ট করার কাজেই লিপ্ত থাকে, তওবা করে, অতীত গুনাহ থেকে তওবা করে যে আর কখনোই এই ভুলগুলো করব না, এই অন্যায়গুলো করব না, তো মহান আল্লাহ তাআলা তার নিয়ামতকে, ক্ষমতার নিয়ামতকে আরো বাড়িয়ে দেবেন। অন্যথায় এমনভাবে লাঞ্ছিত করবেন আল্লাহ তাআলা, বান্দা কল্পনাও করতে পারবে না যে কিরে, কি করে আমি এত অপদস্থ হয়ে গেলাম, এত ক্ষুদ্র তুচ্ছ লাঞ্ছিত হয়ে গেলাম, সে চিন্তাও করতে পারবে না। ফাআন্না তুফাকুন, শব্দে শব্দে মহান আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। পেয়ারে হাজিরিন, 2 নম্বর ওয়াবিল লিসান, জবানের মাধ্যমে,
অন্তরে তো সেই উপলব্ধি আনবই, অন্তর দ্বারা তওবা করব, অন্তরকে খাটাবো আল্লাহর জন্যে, অন্তরটাকে মুক্ত করে দেব দুনিয়ার মোহ মায়া মমতা লোভ লালসা সম্পত্তি ক্ষমতা সব কিছু থেকে মুক্ত করে আল্লাহর জন্য অন্তরকে প্রস্তুত করব এবং অন্তর দ্বারাই প্রথম উপলব্ধি করব অন্তরকে প্রস্তুত করে। ঠিক তেমনি করে যেই সকল বান্দারা মুক্তি লাভ করেছে এবং ভালোবাসে ওই বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলেছে, তাদের অন্তরটাকেও পরিপূর্ণভাবে আল্লাহর জন্য প্রস্তুত করে দিতে হবে। হযরত দাউদ আলাইহিস সালাম যেমন প্রস্তুত করেছিলেন। তাহলে উভয় পক্ষ থেকেই নিয়ামতের শুকরিয়া আদায়ের রাস্তায় আমরা হাঁটতে পারবো। হ্যাঁ, যারা হাঁটবে তারাই সফল। কেউ যদি ঘাউরামি করে যে আমার দরকার কি, আমার ক্ষমতা আছে, যেভাবে খুশি সেভাবে চলবো, সে ব্যর্থ হবে, সে নাকাম হবে, ধ্বংস হবে। আল্লাহ তাআলা তাকে কখনোই ভালোবাসবেন না। আমাদের দায়িত্ব, আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হব নাকি আল্লাহ তাআলার গজবের পাত্র হব, এটা আমাদের দায়িত্ব। 2 নম্বর, ওয়াবিল লিসান, জবান দ্বারা আমরা শুকরিয়া আদায় করব নিয়ামতের। আল্লাহর নবীকে মহান আল্লাহ বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওগো নবী, আপনি আপনার রবের নিয়ামতের আলোচনা করুন। ব্যাপক আলোচনা, বর্ণনা করতে হবে যে আমার আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছে, এই নিয়ামত দিয়েছে, আমার রবের নিয়ামতের আমি স্বীকার করি। এইভাবে জবান দ্বারা ঘোষণা করতে হবে, প্রকাশ করতে হবে। কিন্তু আমাদের বান্দারা এই জায়গায় বড়ই কৃপণ। যখন সম্পত্তি কামাই করে বলে আমি এই কষ্ট করে কামাই করেছি, আল্লাহর নাম মুখে নেয় না। অকৃতজ্ঞ বান্দা। ক্ষমতায় যারা থাকে তাদের তো অবস্থা আরো ভয়ঙ্কর। আল্লাহর নাম নাই যে আল্লাহ আমাকে ক্ষমতায় বসিয়েছে। অকৃতজ্ঞ বান্দারা বলে আপনারাই আমাকে ক্ষমতায় বসিয়েছেন, জনগণই ক্ষমতার উৎস। আহা, কত বড় মূর্খ! জনগণ কখন বান্দাকে ক্ষমতায় বসাতে পারে? ক্ষমতার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। মহান আল্লাহর হাতে ক্ষমতা। যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমতায় বসান, যাকে ইচ্ছা টেনে হিচড়ে কানে ধরে নামান। সময় হলে নামাবেন কানে ধরে। এখন কানে ধরে নামাচ্ছেন না, এই জন্য হয়তো ধারণা করতেছি আমি সঠিক। সুতরাং জনগণ আমাকে ক্ষমতায় বসিয়েছে, জনগণ যখন চাইবে তখন আবার ক্ষমতা থেকে নেমে যাব। প্রশ্ন, জনগণ কখন চাইবে? জনগণ কখনো চাওয়ার শেষ নাই, চাওয়ার পদ্ধতিরও শেষ নাই, পাওয়ারও শেষ নাই। জনগণের চাওয়া পাওয়াও এটাও ক্ষমতাবানরা নিজের মতো করে নিয়ন্ত্রণ করে। এই রকম অবস্থা সারা পৃথিবীর চিত্র প্রেক্ষাপট। কারণ আল্লাহর নবী মুসনাদে আহমদের হাদিসে বলেছেন, মুলকান জাবারিয়া, চতুর্থ পর্যায়ে ইতিহাসের চতুর্থ ভাগ পৃথিবীতে আসবে মুলকান জাবারিয়া, জুলুমতন্ত্র। সারা পৃথিবীতে এখন সেটা চলতেছে। সুতরাং এখানে কে কাকে কিভাবে নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষরা ভালো করেই বুঝে। আমাদের দায়িত্ব যে আমরা প্রত্যেকেই মহান আল্লাহকে খুশি করার রাস্তায় হাঁটব ইনশাআল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করতে থাকা, জবানের মাধ্যমে ব্যাপকভাবে বলতে থাকা। অনেকগুলো হাদিস এই প্রসঙ্গে আছে। সময়ের স্বল্পতার কারণে আমি সেই হাদিসগুলোতে প্রবেশ করছি না। শুকরিয়া আদায় কাকে বলে? সংজ্ঞা কি? আল ইতিরাফু লিন-নিআমি ওয়া ইসতিমালুহা ফি তাআতিহি। শুকরিয়া আদায় বলতে বুঝায় আল ইতিরাফু লিন-নিআমি, আল্লাহ তাআলার নিয়ামত রাজির স্বীকার করা, মুখে আলোচনায় কর্মকাণ্ডে ব্যাপকভাবে প্রকাশ করা। আর ওয়া ইসতিমালুহা ফি তাআতিহি, আর এই শুকরিয়ার নিয়ামতগুলো আল্লাহর আনুগত্যেই খরচ করা। যা যা দিয়েছেন, দেখার শক্তি, বলার শক্তি, ধরার শক্তি, এমন করে বিচার করার শক্তি, ক্ষমতার শক্তি, আইন বানানোর শক্তি, টাকা পয়সার শক্তি, চেয়ারের শক্তি, যা কিছু দিয়েছেন নিয়ামত আল্লাহ, এগুলোকে ফি তাআতিহি ইসতিমালুহা ফি তাআতিহি, আল্লাহর আনুগত্যেই খরচ করা, এটাকে বলা হয় শুকরিয়া আদায়।
এখন এই সংজ্ঞার আলোকে আমি দিলাওয়ার বিন গাজী শুকরিয়া আদায় করছি কিনা আমাকে আমি জিজ্ঞাসা করব। আপনাকে আপনি জিজ্ঞাসা করবেন, প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করবেন। এটাই আমাদের দায়িত্ব, কর্তব্য। 3 নম্বর, সংক্ষেপে বলছি, 3 নম্বর পদ্ধতি শুকরিয়া আদায়ের, ওয়াবিল জাওয়ারিহি, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। আমার অঙ্গ প্রত্যঙ্গ আমি সঞ্চালন করছি কোন কাজে, কিসের ভিত্তিতে, কোন দিকে আমার পা আমি ধাবিত করছি, আমার আমলটা আমি কি করছি, এটা হলো মুখ্য বিষয়। এই আমলের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, এটা হলো 3য় পদ্ধতি। সবাই আমরা আলহামদুলিল্লাহ ইমানদার বান্দাগণ ওই পদ্ধতিতে চলার চেষ্টা করেন। দেখুন আল্লাহ তাআলা সূরা সাবা আয়াত নম্বর 13, দাউদ আলাইহিস সালামের পরিবারের উপর খুব সন্তুষ্ট ছিলেন আল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের শুকরিয়া আদায়ের পদ্ধতি তো আমরা জানলাম, এবং সুলাইমান আলাইহিস সালাম তিনিও এত ব্যাপকভাবে শুকরিয়া আদায় করতেন। কোরআনুল কারীমের আয়াত দেখুন, সূরা নাহাল 19 নম্বর আয়াত। হযরত সুলাইমান আলাইহিস সালাম মহান রবকে লক্ষ্য করে বলছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা في عبادك الصالحين। হযরত সুলাইমান আলাইহিস সালাম মহান রবের দরবারে বলছিলেন, আয় আল্লাহ আমাকে তুমি শক্তি দাও, আন আশকুরা নি'মাতাক, আমি যেন তোমার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, যেই নিয়ামত তুমি আমাকে দিয়েছো, আমার বাবাকে পিতা মাতাকে দিয়েছ, ওয়া আন আমালা সালিহান তারদা, আর আমাকে এমন কাজ, এমন আমল করার শক্তি দাও, তারদাহু, যেই কাজ করলে তুমি সন্তুষ্ট হও, তোমাকে সন্তুষ্ট করে এমন কাজই যেন শুধু আমি করি, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আয় আল্লাহ তোমার দয়ায় আমাকে তোমার বিশেষ বান্দাদের দলভুক্ত করে নাও। বান্দাকে, বান্দা, বিশেষ বান্দা, আল্লাহর নির্বাচিত বান্দাদের দলভুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সুলাইমান আলাইহিস সালামের মতো একজন নবী। আমরাও ঠিক আয়াতের এই দোয়াটা আমরাও করব ইনশাআল্লাহ, সব সময় করব। এই জন্য আল্লাহ তাআলা সন্তুষ্ট ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের পরিবারের উপর। দাউদ আলাইহিস সালামের ছেলের নামই তো সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ বলছেন সূরা সাবা আয়াত নম্বর 13, ই'মালু আলা দাউদ শুকরা, হে দাউদ পরিবার তোমরা কাজ করতে থাকো শুকরিয়া সহ, আল্লাহর শুকরিয়া আদায় সহ তোমরা কাজ আঞ্জাম দিতে থাকো। এত খুশি হয়েছেন আল্লাহ, তাদের প্রত্যেকটা কাজ আঞ্জাম দিতে থাকো বলেছেন, এবং শুকরিয়া সহ। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, অথচ আল্লাহর খুব অল্প সংখ্যক বান্দাই আল্লাহর নিয়ামতের শুকরিয়া যথাযথভাবে আদায় করতে পারে। এই যে আমরা এখানে যারা বসা, আমরা সবাই আল্লাহর নিয়ামতের শুকরিয়া যথাযথ আদায় করতে পারি না। আমি দিলাওয়ার বিন গাজীও এই ক্ষেত্রে অনেক কমতি আছে, যথাযথ শুকরিয়া আদায় করতে পারি না। এত নিয়ামত আল্লাহর, সেই তুলনায় আমাদের শুকরিয়া, এই যে 3টা পদ্ধতিতে শুকরিয়া আদায় করতে হয়, কতটুকুন করেছি। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এনেছেন। আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদাল মিম্বারা ফাতালা হাদিহিল আয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর এই মিম্বরে বসলেন, আরোহণ করলেন। ফাতালা হাদিহিল আয়া, অতঃপর এই আয়াত তেলাওয়াত করলেন, ই'মালু আলা দাউদ শুকরা,
ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। এই আয়াত তেলাওয়াত করলেন। সুম্মা ক্বাল, অতঃপর বললেন, সালাসুন মান উতিয়াকুন্না ফাকাদ উতিয়া মিসলা মা উতিয়া আলু দাউদ। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তিনটি জিনিস দিয়েছেন, সালাতুন, তিনটি জিনিস এমন রয়েছে, মান উতিয়াকুন্না, যাকে আল্লাহ তাআলা ওই তিনটি জিনিস দিয়েছেন, ফাকাদ উতিয়া মিসলা মা উতিয়া আলু দাউদ, আল্লাহ তাআলা তাকে দাউদ আলাইহিস সালামের পরিবারের মতোই সমৃদ্ধ করবে। দাউদ আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ তাআলা যেইভাবে সম্মানিত মর্যাদাবান করেছেন পৃথিবীতে আখিরাতে, এবং যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নবী বলছেন এই তিনটি জিনিস যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা দাউদ পরিবারের মতো তাকে, তার পরিবারটাকে গণ্য করে নেবেন। আমরা ইনশাআল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামের পরিবারের মতো আমাদের পরিবারকে সম্মানিত করতে চাই। রাজি আছে ইনশাআল্লাহ? সকলের প্রতি এই উদাত্ত আহ্বান, শুধু আমার মুসল্লিদের প্রতি না, সকলের প্রতি এই উদাত্ত আহ্বান, যে যেই স্থানে, যেই মাকামে, যেখানে আছি, আমাদের পরিবার এবং আমাদের ব্যক্তি জীবনকে আল্লাহ তাআলা যেন দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের মতো করে নেন সম্মানিত, দাউদ আলাইহিস সালামের পরিবারের মতো যেন ভাগ্যবান করে নেন। আমরা তিনটি কাজ করব। আল্লাহর নবী এবার বয়ান করছেন সেই তিনটি কাজ। ফাকালু মা কুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম উদ্গ্রীব হলেন, কি সেই তিনটি কাজ এত সম্মানিত? ফাকালু মা কুন্না ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করলেন সাহাবেরা, ওগো আল্লাহর নবী কি সেই তিনটি বিষয়? ফাকালা, পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আদলু ফির রিদা ওয়াল গাদাবি, আল আদলু ফির রিদা ওয়াল গাদাবি, খুশি অবস্থায়, ক্রুদ্ধ অবস্থায় ইনসাফ প্রতিষ্ঠা করা, আদল ইনসাফ প্রতিষ্ঠা করা। তুমি যদি ক্রুদ্ধ অবস্থায় থাকো, খুবই রাগান্বিত অবস্থায় থাকো, ওই অবস্থায় তুমি যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো, হকের উপর থাকতে পারো, বান্দা তোমার জন্য আলা দাউদের মতো মর্যাদা অপেক্ষা করতেছে। খুশি অবস্থায় তুমি আছো, তুমি ক্ষমতা পেয়েছ, অনেক বড় নিয়ামত পেয়েছ, তুমি বিজয়ী হয়েছ, অনেক বড় নিয়ামত পেয়েছ, খুশির সংবাদ পেয়েছ, ভালো কিছু পেয়েছ, অর্জন করেছ। এই খুশি অবস্থায়ও তুমি ইনসাফ প্রতিষ্ঠা করবে, কখনো ইনসাফের রাস্তা থেকে সরে যাবে না, ইনসাফের রাস্তা থেকে হটে যাবে না, কাউকে জুলুম করবে না, আল্লাহর নাফরমানি করবে না, আল্লাহর সত্যের পথ থেকে সরে যাবে না, খুশি অবস্থায়ও সরে যাবে না, ক্রুদ্ধ অবস্থায়, রাগান্বিত অবস্থায় ইনসাফ ত্যাগ করবে না। আল্লাহর নবী বলছেন, যারা এই সিফাত অর্জন করতে পারবে, এই আমলটুকুন করতে পারবে, দাউদ আলাইহিস সালামের পরিবারের মতো তার পরিবারটাও সম্মানিত হবে, আল্লাহর কাছে সম্মানিত হবে, ফেরেশতাদের কাছে সম্মানিত হবে। 2 নাম্বার, ওয়াল কাসদু ফিল ফাকরি ওয়াল গিনা, সম্পদকে খরচ করবে মধ্যপন্থায়। তুমি দরিদ্র অবস্থায় এবং ধনী অবস্থায়, এই রকম না যে ধনী হয়েছে বলে অপচয় করতে থাকবে, সম্পদের অপচয় করতে থাকবে, যেখানে খুশি সেখানে সম্পদ খরচ করবে, সম্পদ আছে বলে অস্ত্র কিনে আরেকজনকে গুলি করবে, সম্পদ আছে বলে মদ পান করবে, মদের ব্যবসা করবে, সিনেমা প্রতিষ্ঠা করবে, সম্পদ আছে বলে এই সম্পদ দিয়ে অন্যায় অপকর্ম করবে, অপচয় করবে। না না, আল্লাহর নবী বলছেন দরিদ্র অবস্থায় কৃপণতা করবে না। দরিদ্র হয়েছে বলে যেখানে যতটুকু লাগবে, পরিবারের সদস্যদের যতটুকু খরচ লাগবে সেটা করতেও কৃপণতা করলাম, কৃপণতা করা যাবে না। ধনী হলে অপচয় করা যাবে না, অপচয় কৃপণতার বাদ দিয়ে মধ্যপন্থায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সম্পত্তিকে যথাযথ বৈধ রাস্তায় খরচ করবে। 3 নাম্বার, ওয়া খাশিয়াতুল্লাহি ফিস সাররি ওয়াল আলানিয়া,
ওয়া খাশিয়াতুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করা, ফিস সাররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে। একাকী গোপনে গুনাহ করার শক্তি আছে, কেউ বাধা দেবে না। ওই সময়ও বান্দা তুমি আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহটা ছেড়ে দিলাম। প্রকাশ্য অবস্থায় তুমি গুনাহ করলা না আল্লাহকে ভয় করে, গোপনে প্রকাশ্যে সর্বাবস্থায় অন্তরে আল্লাহর ভয় রেখে আল্লাহকে ভয় করে যাবতীয় গুনাহ ত্যাগ করা, আল্লাহকেই খুশি করার চিন্তা করা। ওয়া খাশিয়াতুল্লাহি ফিস সাররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্য অবস্থায় মহান আল্লাহকে ভয় করা। যেই বান্দা এই তিনটা কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে, সেই বান্দার পরিবারকে দাউদ আলাইহিস সালামের পরিবারের মতো সম্মানিত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি সিফাত, তিনটি কাজ, তিনটি ইবাদত পরিপূর্ণভাবে আদায় করে দাউদ আলাইহিস সালামের পরিবারের মতো আমাদের পরিবারকে সম্মানিত করার তৌফিক দান করুন, বলি আমিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম যেমনি করে সম্মানিত ছিলেন আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে, আমরাও যেন তেমনি করে আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে সম্মানিত হতে পারি, বলি আমিন। হযরত মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ আজকে মুক্তি লাভ করেছেন। আল্লাহ তাআলা তাকে যেন এইভাবে হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের মতো সম্মানিত হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ 12 বছর কারাগারে থাকার পর মুক্তি লাভ করে অনেক সম্মানিত হয়েছিলেন। আল্লাহ তাআলা মামুনুল হককে যেন সেই সম্মান আর মর্যাদা দান করেন, বলি আমিন। মুসলমানরা জানে সে নিরপরাধ ছিল এবং বাংলাদেশের আদালত বিভিন্ন সাক্ষ্য প্রমাণ সব কিছু ঘাটাঘাটি করার পর সেখান থেকে তথ্য উপাত্য জাতির কাছে এসেছে, যেই মামলায়, মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল, ওই তার স্ত্রী, বৈধ স্ত্রী, সেটাকে স্ত্রী না বলে অন্য মহিলা চালিয়ে মামলাটা হয়েছিল, কিন্তু আদালতের মাধ্যমেই প্রমাণিত হয়েছে, ওই মহিলার সন্তানদের মাধ্যমেই প্রমাণিত হয়েছে এটা মামুনুল হক সাহেবের বৈধ স্ত্রী ছিলেন, সম্পূর্ণ শরীয়ত সম্মত ছিলেন, অবৈধ ছিলেন না। মামলাটা ছিল উদ্দেশ্য প্রণোদিত, এটা এখন পরিষ্কার হয়ে গেছে সবার কাছে। যাই হোক, যেখানে যেই অবস্থানে আমরা যারা ছিলাম, আমাদের গুনাহের থেকে আমরা তওবা করব, সামনে আল্লাহকে কিভাবে আমরা খুশি করতে পারি, সন্তুষ্ট করতে পারি, সেই চেষ্টায় আমরা লিপ্ত থাকব। দ্বিতীয়বার যেন আমরা কোনো আলেম ওলামাকে এইভাবে নিজের স্বার্থে অন্যায়ভাবে গ্রেফতার না করি, জুলুম নির্যাতন নিপীড়ন না করি, হেনস্থা না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, এই জাতিকে, এই বাংলাদেশের জাতিকে, জনগণকে সেইভাবে চলার, আমল করার তৌফিক দান ফরমান, বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।